দেখলাম কালকে মৌ বউ কোনো ভিডিও করেনি প্রথম দিকে ব্লগে, পরে রাত্রের দিকে বা বিকেলের দিকে হবে, আমি তখন দেখিনি কখন ওর বাবাকে নিয়ে যে কথাগুলি আমাদের রুমকি ঝুমকি বলেছে, উচ্চ স্তর নিম্ন স্তর নিয়ে, যেখানে ওর বাবাকে মানে মৌ বউয়ের বাবাকে দায়ী করা হয়েছে বা মানে দায়ী মানে প্রশ্ন করা হয়েছে যে এত বড় লোকের বাবার মেয়ে কেন ভবনে বিয়ে হলো না, কেন ওইগুলি বিয়ে হলো না। তাছাড়া মৌ বউয়ের বাবার ওই সম্প্রদানের জিনিস, এই নতুন কিছু না। আচ্ছা, এখানে কিছু কথা আমি আগে বলি। তুমি তো আগে বলতে মৌ বউ যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল না, মানে মৌ বউ যখন 2023 পর্যন্ত তো স্পাউস গ্রাউন্ড হতে পারেনি, তখন প্রশ্ন করা যেত তুমি কোন দেশের কোন গায়ের মেয়ে, তুমি কোন দেশের মেয়ে। তুমি এখন বৈধ ভারতের নাগরিকের স্ত্রী হিসাবে সে কিন্তু বৈধ। ঠিক যেমন করে উত্তর দিয়েছে যে অসীম সসীম জন্ম এখানে হয়েছে বলে, হ্যাঁ, অসীম সসীম এইখানে বাই বার্থ ইন্ডিয়ান। হ্যাঁ, কিন্তু বাই বার্থ ইন্ডিয়ান হলেও প্রশ্ন আসবে মা কখন এসেছে, কোন সন এসেছে। কোনো এক স্টেটের মুখ্যমন্ত্রীকে নিয়েও কথা উঠেছিল যে কত সনে ওর মা বাবা, ওরও জন্মটি ভারতেই হয়েছিল, কিন্তু কত সনে ওর মা বাবা ভারতে এসেছে। কারণ অ্যাকর্ডিং টু সিএ 71 ডিসেম্বর পরের বোধহয় ওদেরকে কিছু করতে লাগবে, এরকম একটা নিয়ম বেরোবে খুব শিগগিরই। সেখানে দাঁড়িয়ে মৌ বউ কিন্তু 2016 থেকে 2023 7 বছর হয়ে গেছে, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ও ভারতীয় নাগরিক বাই স্পাউস গ্রাউন্ড। আরেকটা কথা যেটা মৌ বউ আজকে ক্লিয়ার করলো, দরকার ছিল, এটা আমিও জানতাম না। সম্প্রদানের যে একটা কলসি দেওয়া হয়েছিল এবং সেই কলসিটা নাকি ওর বিয়ের কলসি ছিল, পরে সেই সম্প্রদানের জিনিসটা ওকে নাকি ফেরত দিয়ে দেওয়া হয়েছে, বাট কলসিটা চেঞ্জ হয়ে গেছিল, যেটা ছিল ওর সেটা ছিল না। এখানে আজকে মৌবটা ক্লিয়ার করলো যে বাবা সমস্ত মানে ওর যে ননদ ছিল বা ছিল ওদেরকে টাকা দিয়ে দিয়েছে। একটা বাইরের দেশের মানুষ অন্য দেশের এক শহরের বা এক ইসের না, আমরা পারবো ফট করে এখন যে আমাকে মুম্বাই থেকে করতে পারবো না। বাইরের দেশের লোক কোথায় বাজার, কোথায় কি নিয়ম, সব কিছুর নাকি দায়িত্ব দিয়েছিল ননদের প্রতি। তাহলে উনিই তাহলে বলবো, বা পুরোহিত নিশ্চয়ই কোনো কাগজে কিছু লিখে দেওয়া উচিত ছিল, সম্পাদনে এই লাগবে, হ্যান এই লাগবে, এটাকে আমরা বলি একটা চিটের মতো থাকে, তাই না? এত কলা, এত কিছু, এতটা সময় এরকম হবে, এরকম করে দেয়। তাহলে পুরোহিত যদি সেরকম কিছু দিয়ে থাকে, দায়িত্ব যদি থেকে থাকে তার ননদের উচিত ছিল সম্পাদনের জিনিসগুলো কোথায় বা কে আনার, এক নাম্বার। দ্বিতীয় নাম্বারটা কথা মৌ আজকে বলেছে, মৌয়ের বাবা কিন্তু মূল্য দিয়ে দিয়েছিল। মূল্য দিয়ে দেওয়া মানে জিনিসটাকে আমরা কিনে না, যেরকম আমরা আমাদের মৃত্যুর পর ওই গরু বৈতরণী পার করতে লাগে, গরু তো আর আসলে খুব দেয় না, খুব কমই দেয়, আমাদের তো গরু দেওয়া থাকে না, মূল্য দিয়ে দেওয়া হয় যে এটা হচ্ছে বৈতরণী পারের জন্য টাকা, মানুষের মৃত্যুর পর এটা হয়। তাহলে এখানে সম্পাদনের সময় যে এই টাকাটা দিয়ে দেওয়া মানে হলো যে এই টাকাটা দিয়ে আমি জিনিসটা কিনে নিলাম। এটা প্রচুর ক্ষেত্রে হয়, যে কোনো একটা জিনিস যে হ্যাঁ ওটা আমি দিয়ে দিলাম। এমনকি এখন তো এখানকার জিনিস আছে পাঠ, পুরোহিত মশাই আমার জন্য পাঠ করবে নবরাত্রিতে 9 দিন দুর্গার কোনো পাঠ করবে, দুর্গা চল্লিশে কোনো পাঠ করবে, তার জন্য আমরা কী করি, মূল্য দিয়ে দিই। আমার পক্ষে বসে সম্ভব না গেসেরে রোজ দুর্গা চল্লিশা পড়া নবরাত্রিতে, তখন সেটার পুরোহিত মশাই পড়ে, কিন্তু আমরা কিছুটা টাকা দিয়ে দিই। টাকা দিয়ে তো আর পুণ্য কিনা যায় না, কিছুটা মনের শান্তি যে হ্যাঁ আমি ইনভলভ হলাম। এখানে দাঁড়িয়ে মৌ বউর বাবা কিন্তু মূল্য দিয়ে দিয়েছিল, তারপরে প্রশ্নগুলি কী করে আসছে। আচ্ছা, রুমকু যেটা কথা বলেছে যে আমার তো ভিউজ হয় না, এই যেটুকুন ভিউজ হয় তাতে আমি খুশি আছি, ঝগড়াটা করলে পরে ভিউজ যখন আপ হয় ঠিক আছে, তাহলে আমি আমার ঝগড়াটাতে টিকেই থাকি। এক্স্যাক্টলি, ভিউজ তোমার আপ হয়েছে বলেই তুমি ঝগড়াটা টিকিয়ে রাখবে। তারপর যখন চারিদিক থেকে খুব বেশিভাবে তোমাকে নিয়ে বলা হবে, তখন তুমি একটা কান্নাকাটি হইচই অসুস্থ পাগলামি একটা ভাব দেখে তুমি শুরু করে দেবে, তাতে লোকরা তোমার কাছে সরে যায়। তুমি ওইটাই চাইছো তোমাকে নিয়ে আবার খেলা হোক। হ্যাঁ, কালকে তুমি বলেছিলে না বাচ্চার মা, আমার বাচ্চাটা নাই,
তখন যখন ওইসব আমি তো করবো না, অন্যরা যারা করবে তোমার বাচ্চারা কিন্তু কথা বলবে, আর তোমার বাচ্চাটা কিন্তু স্কুলে পড়ে, আর যখন চোর 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 তোমাকে অ্যালিগেশন লাগানো হবে, অবশ্যই যেটা করেছো এটা তুমি খুব ভুল কাজ করেছো। শাশুড়ির টাকাটা তুমি স্টাম্প দিয়ে আনোনি, আঙুল কেটে নাওনি, বাট তুমি ভুল কাজ করেছো। 2 ছেলে মা টাকা উঠাচ্ছে, তোমার সঙ্গে তোমার শাশুড়ি গত 11 মাস ধরে খায় না, থাকে না, যার বাড়িতে থাকে তার সাথে প্লাস তোমার আপন ছেলে, তোমার আপন ভাসুর, তার সাথে তুমি হাফ করে টাকা দিতে পারতে, সেটা করনি। কানেরটা উল্টো নিজেই পরে বসে আছো, এটা নাকি আবার শাশুড়িকে দেওয়া করা ছিল। এবার আসছে যেটা আজকে মৌ বলেছে যে আমি কল্লোলকে ছাড়তে চাইনি, এর জন্য ছাড়তে চাই নাই, কারণ এরকম ছেলে কোথায় পাওয়া যাবে। এক্স্যাক্টলি এটা আমি কালকে ভিডিওতে বলেছি। ঐন্দ্রিলাকে সব্যসাচী বিয়ে করা তো সবাই মানে একদম দারুণ দারুণ, কিন্তু ঐন্দ্রিলা সব্যসাচী বিয়ে না, রিলেশনশিপ আসার পর সেখানে দাঁড়িয়ে কল্লোল একটা পেশেন্টকে নিজের সেরকম রোজগার না থাকা সত্ত্বেও হাতটা ধরেছে। একটা ক্যান্সার রুগীর পক্ষে বা ক্যান্সার রুগীর হাত ধরার মতো ক্ষমতা কারোর এত থাকে না, সেটা কিন্তু কল্লোল করে দেখিয়েছে। অনেক বড় কাজ, অনেক বড় কাজ, যেখানে ওর বাবা মৃত্যু হয়েছে। আমি বললামই তো, মানে এই ভদ্রমেলা হচ্ছে প্রচণ্ডভাবে পুণ্য করেছিল। দুইটা ছেলেরই সব কিছু ভালো গুণ। কল্লোলকর আছে মানবিকতা বোধ, যার ফলে সে মেয়েটাকে বিয়ে করেছে, ক্যান্সার রোগী জানা সত্ত্বেও চাকরি ছেড়ে গেছে। আর ওইদিকে অসীম সসীম হচ্ছে পড়াশোনায় ভালো, একটা ব্রিলিয়েন্ট ছেলে, সেও একটা এরকম মেয়ে বিয়ে করেছে যার তেমন কিছুই নাই, চাল চুলো কোনো কিছু তেমন কিছু নেই। এবং সে ব্রিলিয়েন্ট এবং ভালো চাকরি করে এবং আরও উপর উঠে তো অনেক স্কোপ রয়েই গেছে, অনেক স্কোপ তার উপর ওঠার রয়েই গেছে। তো সেখানে দাঁড়িয়ে এই রত্ন গর্ভা মা, এই মহিলা হচ্ছে কথা বলতে পারে না, ওনার জীবনে কষ্ট। এই রত্ন গর্ভা মার 2 ছেলেই কিন্তু ভালো, একটা ব্রিলিয়েন্ট আর একটা মনের দিক থেকে অনেক বড়। এটা আজকে মৌ বলেছে। আমার ইউটিউবার কদিন, যখন আমার ইউটিউব থাকবে না, যখন ইউটিউব ছিল না তখনও কল্লোল খাইয়েছে, যখন ইউটিউব থাকবে না তখনও কল্লোল খাওয়াবে, এটা স্বাভাবিক। ইউটিউবটা আমাদের কিছুটা দিনের জন্য, ইউটিউব সারা জীবনের জন্য কারোর হতে পারে না। ইউটিউব ক্ষণস্থায়ী, আমরা সবাই জানি। সেখানে দাঁড়িয়ে ইউটিউব কারোর সারা জীবনের সঙ্গী হবে সেটা কিন্তু আমরা ভাবতেও পারি না, ভাবাটাও ভুল। আর যেটা বারবার রুমকি ঝুমকি বলছে, ওর শাশুড়ি, ওর টাকা, শাশুড়ির টাকার মালিক ও, হ্যান ত্যান, এটা ধপে থেকে না। আরেকটা কথা মৌবু ক্লিয়ার করে, যেটা আমার খুব ডাউট ছিল, মৌবু বাংলাদেশে কেন যায় না। হ্যাঁ, অসুখের পর মৌবু 3 মাস পর যেতে লাগতো, যেহেতু এখান থেকে ভিসা নিয়ে এসেছিল। তারপর মৌবু আর কেন যায় না, এটা একটা প্রশ্ন ছিল। মৌবু বলেছে যে গেছে, তার প্রমাণ আছে, আর কাটা তার দিয়ে আসার কোনো প্রশ্নই আসে না, মানে ডিঙ্গিয়ে বা ইলিগেল ওয়েতে, কারণ ওর মেডিকেল ভিসাতেও গেছিল। ও যায় না কারণ বাবা মা চলে আসে। বাবা আসার আরেকটা কারণ হচ্ছে উনি এখানে আসার পর চিকিৎসা করান, ডাক্তার দেখান, এগুলি উনি করেন। তার জন্য মৌবু না গিয়ে বাবাকে নিয়ে আসে, এবং ওনার বাবার অবস্থা আমরা দেখেছি একবার না বারবার খারাপ হতে। একবার স্ট্রোক হয়েছিল, আগে এসেছিল, তারপর আবার কি হলো, প্রত্যেকবার বাবা আসা মানে কিন্তু বাবাকে চেক আপ করাতে নিয়ে যাওয়া। আচ্ছা, রুমকি যেটা কথা বলেছে যে কলকাতা বাপের বাড়ি একটু পর চলে যাই, তুমি বলছো তুমি খুব সুখী আছো, তোমার একদম এখানে মাংস হয়ে তোমার সুখের জন্য। সত্যি কি তাই? তুমি খুব সুখে আছো, তুমি 2 দিন পর বাড়ি পাল্টাচ্ছ। তার মানে তুমি যেখানে থাকো বা যে বাড়িতে থাকো সেই বাড়িতে তুমি সুখে থাকো না দেখেই বাড়ি পাল্টাচ্ছ। হ্যাঁ, তোমার একটা সুখ একটুখানি বেশি আছে, তোমার কাছে একটা সন্তান আছে, তাই তো? বাট সেই সন্তানের ভবিষ্যৎটা তোমার জন্য নোংরা হয়ে যাচ্ছে। ওই যায় রুমকি ঝুমকি, যার মা ঝগড়াটা, ওই রুমকি ঝুমকি যার মা টাকা চুরি করে নিয়ে এসেছে, ওই যায় রুমকি ঝুমকির মেয়ে যার মা আর কাকিমা না জেঠিমার মধ্যে প্রচণ্ড ঝগড়া। তোমার মেয়ের ভবিষ্যৎটা রুমকি ঝুমকি তুমি নিজের হাতে
শেষ করে দিচ্ছ, কারো শেষ করতে হচ্ছে না। আর মৌয়ের কিন্তু একই বাড়িতে একই জায়গায় যখন মানুষ থাকে না, তখন তার মধ্যে একটা স্ট্রেংথ চলে আসে। তুমি কিন্তু এক জায়গায় থাকতে পারছো না কেন? ভাড়া বাড়ি তুমি এক জায়গায় থাকতে পারছো না কেন? আজকে সেখানে কালকে সেখানে। আর যেমন মৌ বউ একটা জমি কিনেছে, ঠিক তেমনি তুমিও কিন্তু একটা জায়গা কিনে বাপের সঙ্গে ঘর করেছিলে, ভুলে গেছো? তুমি 3বার 4বার আসো তোমার এই শ্বশুরবাড়ির পাড়া জায়গাতে, কতবার এসে শাশুড়ির হাতে কিছু টাকা বা কাকুর হাতে কিছু টাকা দিয়েছো? 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 কাকু আর শাশুড়ি এখন সম্পূর্ণভাবে মৌ বউয়ের দায়িত্ব, কারণ মৌ বউয়ের ব্লগে ওরা মুখ দেখায়। তুমি যদি নিঃস্বার্থ কিছু করতে, কাকুকে বা শাশুড়িকে কিছু ভালো ভালো খাবার নিয়ে কিনে এনে দিতে পারতে। ও, তা তো তুমি দিতে পারবে না, কারণ মৌ বউ আবার খেয়ে ফেলবে ওই খাবারগুলি। কিন্তু কাকু তো দিতে পারো, কাকু তো ওকে দিয়ে দেবে না। আচ্ছা, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, রুমকি ঝুমকি একবার বলেছিল রুমকি ঝুমকি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে ওর দেওর যাকে একদম ত্যায্য করে দিয়েছিল। মানে মন্দিরে গিয়ে বলেছিল আর দেওর যাদের নিয়ে কোনো কথাই আর বলবে না, আজ থেকে ত্যায্য করে দিয়েছিল। তাহলে কেন মৌ বউয়ের কথা বারবার বলছে, উত্তর দিচ্ছে? আচ্ছা হ্যাঁ, এখন বলবে মৌ বউ বলেছে তার জন্য উত্তর দিয়েছি, তার জন্য একটা ভিডিও তো কাফি ছিল, এনাফ ছিল। হ্যাঁ, কিন্তু তা না করে বারবার এটা টেনে তুলছো। ঠিকই বলেছো, ইয়েস, যেটুকুন ভিউজ হয় সেটুকুন ভিউজে তুমি খুশি না, কারণ তুমি অনেকটা বড় ছিলে আমার চ্যানেল থেকে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোমার চ্যানেলটা গ্রো হচ্ছে না। আর মৌ বউ, তুমি যখন তোমার জায়ের সঙ্গে কিছু বলবে, তুমি ভুলে যেও না তোমার চ্যানেলটা 2 লাখের ওপরে, তুমি কিন্তু চ্যানেলটাকে প্রমোট করছো। তোমার ঘরে ভিউয়ার্স যারা হয়তো ওকে দেখতো না কোনো দিনও, এই ঝগড়ার কথা শুনে কিন্তু ওরা আসবে এবং দেখতে চাইবে, ওকে দেখবে। এতে কি হচ্ছে? ওর আলটিমেটলি ওর প্রফিটই হচ্ছে। তাই বলবো মৌ বউ, এটা ভুলো না। আর রুমকি ঝুমকি, যে তুমি ঠাকুর বাড়িতে গিয়ে তুমি প্রমিস করেছিলে তুমি তোমার ভাসুর তোমার যাকে সারা জীবনের মতো ত্যাগ করলে, তাহলে ক্যা হুয়া তেরা ওয়াদা, সেই কথা সেই প্রমিসটা কোথায় গেল রুমকি ঝুমকি? ঠাকুর কুনিও খেললে, মন্দিরে গিয়ে আশ্রমে যাকে ত্যাগ করলে তাকে নিয়ে আবার তুমি কথা বলছো, ভিডিও করছো। হাসি পায় এগুলি শুনলে। শুধু একটাই কষ্ট লাগে ওদের মাটার জন্য, দুটো ছেলের মার জন্য, মানে মৌ বউ শাশুড়ির জন্য। মহিলা প্রতিটি মুহূর্তে কত কষ্ট পাচ্ছে। আমার 2 ছেলের মধ্যে কোনো মিল নেই, 2 ছেলের বউয়ের মধ্যে কোনো মিল নেই, ঝগড়া ঝগড়া আর ঝগড়া। আর কত ঝগড়া উনি দেখে যাবেন। ওনার টাকা পয়সা, পুরনো শাড়ি, সব কিছু নিয়েই ঝগড়া। তো রুমকি ঝুমকি, তুমি কি শাড়িগুলি পরবে? শাশুড়ি যে শাড়িগুলি ছিল বা আছে তুমি পরবে? হ্যাঁ, পরতে পারি। তাহলে তাই যদি হয়, আসো, এসে বাড়ি থেকে নিয়ে যাও। এত লোভ ভালো না, অতি লোভে তাঁতি নষ্ট। তোমারটা এই অবস্থায় হচ্ছে। চাইলেও তুমি এখন মৌ বউ যে ইনকাম করছে, তুমি ইনকাম করতে পারবে না, পারবে না, কারণ মৌ বউ নিজেই একটা নাম হয়ে গেছে, ব্র্যান্ডেড নেম। এটা খুব দরকার ওয়াইটিতে, তোমার সেটা আছে। হ্যাঁ, তাই সেটা তুমি পারছো না, তার জন্যই তোমার এত রাগ, এত হিংসা। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। বাই।